আসসালামু আলাইকুম। আমরা স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা স্টেপ 3 তে চলে আসছি। স্টেপ 3 তে আমরা আমাদের অল নেসেসারি সাপোর্টিং যে ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করার অপশন। তো প্রথম যে এখানে আসতেছে, এখানে আমাদের অ্যাটাচমেন্ট করতে হবে। যেমন এখানে আমি ম্যাক্সিমাম 60 ডকুমেন্ট 60 ফাইল আমরা এখানে আপলোড করতে পারবো। তো ওইভাবে আমাদের 60টা ম্যাক্সিমাম 60 ফাইলের মধ্যে আমাদের থাকতে হবে। প্রত্যেকটা ফাইলের সাইজ 5 মেগাবাইট করে আমরা নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। যদি কোনো ফাইলের সাইজ 5 মেগাবাইটের উপরে থাকে সেটাকে রিডিউস করে 5 মেগাবাইটের নিচে নিয়ে আসতে হবে। তো ফাইলের সাইজ কীভাবে রিডিউস করতে হয় সেই জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, আপনারা আমার এই চ্যানেল থেকে দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ট্রাভেল। প্রথম এখানে দেখেন একটা অপশন আসছে ট্রাভেল ডকুমেন্টস, তারপরে ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্টস, তারপরে এভিডেন্স অফ অ্যাপ্লিকেন্টস প্রিভিয়াস ট্রাভেল। ওকে, আমরা এখন প্রথম থেকে আসতেছি ট্রাভেল ডকুমেন্টে। আমরা যেটা দিব পাসপোর্ট। আমি চলে যাব আমার ফাইলগুলোতে। আমি এখানে ফাইলগুলা ফোল্ডার ওয়াইজ সাজায় রাখছি। এখানে পাসপোর্টে চলে যাচ্ছি। এখানে দেখেন পাসপোর্টের মেইন পেজ, এটাকে নিলাম, দিয়ে আমরা এটাকে অ্যাটাচমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা এখানে আদার্স দিয়ে এখানে চুজ ফাইল থেকে আমরা দিব হচ্ছে ফটোটা দিয়ে দিব। আচ্ছা, আমরা এখানে পাসপোর্ট এবং ফটো দিয়েছি। তারপরে আমরা দিব হচ্ছে এখানে এসে ন্যাশনাল আইডি কার্ড। আচ্ছা, এখানে দেখেন ওনার এনআইডি কার্ড আছে। এনআইডি, এটা নর্মাল এনআইডি, আমাদের মানে অরিজিনাল যে এনআইডি কার্ড। স্ক্যান কপি দিয়ে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা ফাইল দেবো আমরা, যেহেতু এনআইডিটা বাংলাতে, আমরা এটাকে ট্রান্সলেশন করেছি। এনআইডি ট্রান্সলেশন কপি, নোটারাইজড কপি, নোটারাইজড এনআইডি। এরপরে আমরা দিচ্ছি হচ্ছে এভিডেন্স অফ ট্রাভেল। হ্যাঁ, তো আমরা এখানে দিব হচ্ছে প্রথমে এন্ট্রি এক্সিট কারেন্ট পাসপোর্ট, এখানে দিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে আমাদের সব কিছু আছে, আমাদের ট্রাভেল হিস্ট্রি আছে, এন্ট্রি এক্সিট সিল আছে এবং সমস্ত ভিসা এবং অল পাসপোর্ট আছে। এটা অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, এটা শেষ। এইবার আসি আমরা ফ্যামিলি চুজ ফাইল। এবার আমরা এখান থেকে চলে যাই ফ্যামিলিতে। আচ্ছা, ফ্যামিলিতে স্পাউস এনআইডি দিয়ে দিচ্ছি, আমরা নোট দিয়ে দিচ্ছি স্পাউস এনআইডি। তারপরে হচ্ছে মাদার এনআইডি, এটা মাদার্স এনআইডি, এটাকে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দিচ্ছি হচ্ছে স্পাউস দিয়েছি, মাদার্স দিয়েছি, এই ফাদার, এটা অ্যাটাচ করে দিলাম। আমরা কিন্তু যে ফ্যামিলি বুক এবং হাউস হোল্ড বুক, ফ্যামিলি কম্পোজিশন এভিডেন্স, এইটা থেকে সবগুলো মানে ডকুমেন্টস আপলোড করতেছি। আচ্ছা, এরপরে আমরা দিচ্ছি হলো বার্থ সার্টিফিকেট, ডটার বার্থ রেজিস্ট্রেশন দিয়ে আপলোড করে দিচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা আসবে, এখানে ম্যারেজ সার্টিফিকেট আছে। আমরা এই নিকা যে ফাইলটা, এটার মধ্যে সব কিছু আছে, এটাকে দিয়ে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি আমি নামা, টাচ করে দিচ্ছি। আচ্ছা, আরও কিছু ডকুমেন্টস আছে এখানে, যেমন ম্যারেজ সার্টিফিকেট, এটা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের না থাকলে না দিলেও সমস্যা নেই। দিলে ভালো। আচ্ছা, আমরা এখান থেকে ট্রাভেল আইটিনারি দিব। সিডনিতে আমাদের যে ট্রাভেল আইটিনারি করা আছে, এই সিডনি ট্রাভেল আইটিনারি দিয়ে দিলাম। এখানে আমরা লিখে দিচ্ছি ট্রাভেল আইটিনারি, এটা অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, প্ল্যান্ড অ্যাক্টিভিটিসে আমরা এখানে এসে হোটেল বুকিং দিয়ে দিচ্ছি। তারপরে আদার্সে এসে এয়ার টিকিটটা দিয়ে দিচ্ছি। এয়ার টিকিট এখানে দিয়ে দিচ্ছি।
এখানে আমরা কভার লেটারটা দিয়ে দিচ্ছি, কভার লেটারটা দিয়ে দিলাম, এখানে কভার লেটার অ্যাটাচ করে দিলাম। আমাদের এখানে ট্রাভেল প্ল্যানের যে ডকুমেন্টসগুলো সেগুলি হয়ে গেছে। এখন আমরা করব ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো দেব। আচ্ছা, ফিনান্সিয়াল প্রথমে আমরা চলে আসি ব্যাংক স্টেটমেন্ট পার্সোনাল। আমরা চলে যাই ব্যাংক স্টেটমেন্টে। এখানে আইএফএসসি ব্যাংকের স্টেটমেন্ট আছে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের আরেকটা আছে এখানে হচ্ছে, সেটা আইএফআইসি এর, এটা হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট, আইএফসি ব্যাংক সলভেন্সি। তো আরেকটা ব্যাংক দিব আমরা এখানে ব্যাংক স্টেটমেন্টে। এখানে ফাইল দিচ্ছি ব্যাংক 4 যেটা লেখা আছে এটা দিলাম, এখানে লিখে দিচ্ছি ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা দেব ডাচ বাংলা সলভেন্সি, ডাচ বাংলা ব্যাংক সলভেন্সি। আমরা সলভেন্সি দুইটা ব্যাংকের স্টেটমেন্ট এবং দুইটা ব্যাংকের সলভেন্সি দিয়ে দিয়েছি। ব্যাংকের কাজ শেষ, এখন আমার পে স্লিপ আছে। আচ্ছা, পে স্লিপটা দিয়ে দিচ্ছি। ওকে, পে স্লিপ। এখানে দেখেন আমরা টাইটেল ডিড দিয়ে করে রাখছি, টাইটেল ডিডের ডকুমেন্টসগুলো এখানে দিব। 2753 টাইটেল ডিড দিচ্ছি। টাইটেল ডিডগুলো আমি দ্রুত দিয়ে শেষ করে ফেলবো। ট্যাক্স ডকুমেন্টের মধ্যে আমরা টিন দিব এবং ট্যাক্স রিটার্ন দিব। টিন দিয়ে দিলাম। টিন সার্টিফিকেট, ট্যাক্স একটু দেখে দিচ্ছি কোনটা দিব। ট্যাক্স, আচ্ছা, এখন আমরা আদার্স দিয়ে আমরা এই ডকুমেন্টসটা দিয়ে দিব, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই ডকুমেন্টসটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের ফিনান্সিয়ালের ডকুমেন্টস হয়ে গেছে, 13টা ডকুমেন্টস আমি এখানে দিয়েছি। এরপরে থাকতেছে কারেন্ট এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, আচ্ছা, লেটার অফ, যারা বিজনেস করবে তারা বিজনেস ট্রেড লাইসেন্স এখানে দিয়ে দিবেন এবং এই বিজনেস রেজিস্ট্রেশনের আন্ডারেই মোটামুটি ম্যাক্সিমাম ডকুমেন্টস দিয়ে দিবেন, আর যেগুলি লাইসেন্স বা রেজিস্ট্রেশন হবে না সেগুলি আদার্সে দিয়ে দিবেন। আচ্ছা, এইখান থেকে আমরা দিয়ে দিচ্ছি পে স্লিপটা, এখানে আবার দিব, স্লিপটা দিয়ে দিলাম।
পে স্লিপ দিয়ে দিলাম। আচ্ছা, লেটার অফ এমপ্লয়মেন্ট উইথ কারেন্ট জব, এটাতে আমরা কী দেবো? অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা দিয়ে দিলাম। অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে আপলোড করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের পে স্লিপ, লেটার অ্যাপয়েন্টমেন্ট দিলাম, এভিডেন্স অফ লিভ। আচ্ছা, এটা আমরা দেবো এনওসি, একটা ডকুমেন্টস রেখেছি এখানে, এনওসি। লিভ অ্যাপ্রুভাল, এনওসি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তাহলে পে স্লিপ হয়ে গেছে, লেটার অফ এমপ্লয়মেন্ট হয়ে গেছে, এভিডেন্স হয়ে গেছে, আদার্সে এসে আরও কিছু ডকুমেন্টস আমরা দিয়ে দিচ্ছি। কী কী দিব? আমরা অফিস আইডি কার্ডটা দিয়ে দিব, অফিস আইডি কার্ড। আচ্ছা, এই অফিস আইডিটা দিয়ে দিচ্ছি এখানে। অফিস আইডি কার্ড। তো আমাদের এখানে আপলোড কমপ্লিট। আমরা টোটাল 33টা ফাইল আপলোড করেছি। আমাদের ম্যাক্সিমাম 60 ফাইল আপলোড করার সুযোগ ছিল এখানে, তো সেক্ষেত্রে আমাদের 33টা ফাইল দিয়ে হয়ে গেছে। তো অনেকের দেখা গেছে যে যে আমাদের যে ফিনান্সিয়াল এভিডেন্সে এসে আরও অনেক বেশি ডকুমেন্টস থাকে, তো এখানে বেড়ে যায়। তো আর অনেক জায়গায় দেখা গেছে আমাদের অনেক ডকুমেন্টস হয়ে যায়। তো আমাদের এখানে কাজ শেষ, আমাদের এই পোর্শনটা শেষ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখব যে কীভাবে পেমেন্ট করতে হয়।